হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্ল্যাক আর্ট ভিডিও নিয়ে। যেই ভিডিওটার মধ্যে হচ্ছে চেস্টের মাপ হচ্ছে 44 সাইজ এবং কোমরের মাপ হচ্ছে 40 সাইজ। তো বেশি কথা না বলে ভিডিওটা কীরকম হবে না হবে, ব্যাক সাইডের ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো স্টার্ট করা যাক। তো এর জন্য আমি কিছু এর ফেব্রিক কাটিং করে নিয়েছি আগে থেকেই। যে ফেব্রিকগুলোর আমি প্রথমেই বলে দিই যে লাইলেনগুলো পার্ট টু পার্ট জয়েন্ট করতে হবে, এবং সেই লাইলেনগুলো জয়েন্ট করার জন্য চলুন আমি প্রথমে এখানে কাপড় নিয়ে নিয়েছি, এবং মেন যে লাইলেনের কাপড় তার সাথে প্লাস ফেব্রিকের কাপড় দুটো কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে আমি টেকিং পার্টটা দেখাচ্ছি যে লেয়ার যেইভাবে করতে হয় সেইভাবে লেয়ার হিসাবে কিভাবে জয়েন্ট করতে হয় সেটা চলুন আমি দেখিয়ে নিচ্ছি। তো তার আগে আমি এগুলো সব জয়েন্ট করে নিয়ে এসে আমি ভিডিওটা আবারও স্টার্ট করছি। দেখুন আমার জয়েন্ট করা হয়ে গেছে। এখানে আমি পান পার্ট এবং টেকিং পার্ট দুটোই নিয়ে নিয়েছি। গাইস, জয়েন্ট করাটা অনেক আগেও আমি দেখিয়েছি অনেকগুলো ভিডিওই। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার বাকি ভিডিওগুলোতে যান, গিয়ে এবং জয়েন্ট করাগুলো লাইলেন জয়েন্ট করার ভিডিওটা দেখে নেবেন। এবং লাইলেন জয়েন্ট করার সময় অলরেডি আপনারা যেটা লেয়ারটা আছে লেয়ারটা আপনারা ঠিক রাখবেন। তো যাই হোক, আমি হচ্ছে এখন পান পার্ট এবং যে টেকিং পার্টটা আছে সেই পার্টটাকে একসাথে ধরে জয়েন্ট করে নিলাম, এবং সেমভাবেই আমি আরেকটা যে পার্ট আছে সেমভাবেই আমি আরেকটা পার্টে জয়েন্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে আমি আবার এটাকে ডবল সেলাই দিয়ে নেবো। তো যাই হোক, আমি এটাকে জয়েন্ট করে নিলাম, নেওয়া আমার কমপ্লিট। এবার দেখুন আমি এটা টেকিংও দিয়ে নিচ্ছি, এর সাথে আমি একটা এস পার্ট জয়েন্ট করে নিচ্ছি। যেহেতু টেকিং পার্টে যে টেকিংটা হয় 1 ইঞ্চি, টেকিংটা দেওয়ার পরে আমি কিন্তু এবারে এস পার্টে জয়েন্ট করছি। এস পার্টে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু এস পার্টটা জয়েন্ট করে নিলাম, এবং এস পার্টটা আমার জয়েন্ট হয়ে গেছে। দেখুন এস পার্টটা আমার জয়েন্ট হয়ে গেল। সেম প্রসেসে আমি এই দিকটাতেও জয়েন্ট করে নেবো। ঠিক যেইভাবে ওই সাইডটাকে জয়েন্ট করা হয়েছে ঠিক সেমভাবে আমি এই দিকটাতেও জয়েন্ট করে নেবো। জয়েন্ট করার সময় খেয়াল রাখবেন যে 1/2 ইঞ্চির চওড়া বেশি কাপড় কিন্তু ধরবেন না। যতই যাই হোক 1/2 ইঞ্চির চওড়া বেশি কাপড় ধরলে কিন্তু প্রবলেম হবে, তাই জন্য 1/2 ইঞ্চির চওড়া বেশি কাপড় ধরাটা ঠিকও না। তো যাই হোক, আমার জয়েন্ট করা কিন্তু কমপ্লিট পুরোপুরিভাবে। আমি কিন্তু এস পার্টের সাথে পান পার্ট এবং টেকিং পার্টের জয়েন্ট দিয়ে দিয়েছি। এর ওপর দিয়ে এবার আমি একটি ডবল সেলাই দিয়ে নেবো, যাতে সেলাইটা আরও ভালোভাবে মজবুত হয়ে যাক, ঠিক সেই কারণে। তো আমার জয়েন্ট দিয়ে এবং আমার ডবল সেলাই দেওয়া কমপ্লিট। এবার এর সাথে আমি এলিট পার্ট যেটা আমার রয়েছে সেই এলিট পার্ট দুটো আমি জয়েন্ট করে নেবো। দেখুন তার আগে আমার পান পার্টটা কত সুন্দরভাবে উঠে গেছে। কোপগুলো যে উঠেছে সেই ক্যাপগুলো কিন্তু খুবই সুন্দর করে উঠে গেছে, কোনো রকম কিন্তু প্রবলেম হয়নি। খুব সুন্দরভাবে ক্যাপগুলো কিন্তু উঠে গেছে। তো এরপর আমি নিয়ে চলে এসেছি এলিট পার্ট, যেটা আমি একটু আগে আপনাদের সাথে বলছিলাম। তো যাই হোক, এবার আমি আমার এলিট পার্টটাকে আমি জয়েন্ট দিয়ে নেব, এবং এই জয়েন্ট দেওয়ার সময় আমি যতক্ষণ জয়েন্ট দিয়ে নিচ্ছি ততক্ষণ আপনাদের একটা রিকোয়েস্ট করছি, বারবার বলছি যে ভিডিওটা অবশ্যই কেউ স্কিপ করে চলে যাবে না। ভিডিওটা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে দেয়া, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। তো দেখছেন আমার কিন্তু এলিট পার্টটা জয়েন্ট হয়ে গেছে, এবং এলিট পার্টের ওপর দিয়ে যে দুটো চাপ সেলাই দেয় সেটাও দেওয়া কমপ্লিট। এবার আমি ব্যাক পার্টটা এনেছি, ব্যাক পার্টটা আনার পরে যে শোল্ডারটা আছে ওপরে সেই শোল্ডারটা আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন শোল্ডারে জয়েন্ট করে নিচ্ছি। শোল্ডারটা জয়েন্ট করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টের শোল্ডারটা যেটা আছে ওটা কিন্তু আমার জয়েন্ট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমার এবার যে পার্টগুলো আছে বাড়াপট্টি এবং চাপাপট্টি, তো সেই পট্টিগুলো আমি লাগিয়ে নেব। বাড়াপট্টি চাপাপট্টি লাগানোর নিয়ম আমি আরেকটা ভিডিওতে অবশ্যই আপনাদের দেখিয়েছি, এবং এই ভিডিওটা তার দেখালাম না। এটা হচ্ছে বাড়াপট্টি কীভাবে লাগাতে হয় দেখতেই পাচ্ছেন আপনারা। উল্টো পার্টের ওপরে পট্টিটা লেগে কিন্তু সেলাই দিলাম, এর ওপর দিয়ে একটি চাপ সেলাই যাবে এবং সেটা উল্টে এসে অপর সাইড এসে বসে যাবে। তো যাই হোক, আমি এখন বাড়াপট্টিটা বানিয়ে নিচ্ছি, এরপর আমি চাপাপট্টিটাও বানিয়ে নেবো। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাড়াপট্টিটা যখন সেলাই দিচ্ছি তখন কিন্তু ওপর দিয়ে চাপ সেলাইটা দিলে জিনিসটা ওপারটে যেতে খুবই ইজি হয়ে যায়, তাই জন্য আমরা বাড়াপট্টির ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এবার এটাকে আমি ভাঁজ করে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু সামনের পার্টে চলে এলো। যেহেতু কালারটা এমনই একটা কালার, এবং ফেব্রিকের যে কাপড়টা আছে সেটা এতটাই পাতলা, মানে লাইলেনের কাপড় এবং ফেব্রিকের কাপড় ঠিক বোঝা যাচ্ছে না, বুঝতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমার বাড়াপট্টি চাপাপট্টি কমপ্লিট। এবার আমাকে যেটা করতে হবে যে দুটো যে মানে এটা রয়েছে পট্টি রয়েছে, ওই পট্টিটাকে আমি এবার সমান করে বসাবো, সমান করে বসিয়ে ছেটে দেবো। দেখতেই পাচ্ছেন আমরা এটা সমান করে নিলাম, নিয়ে এটাকে কাঁচি দিয়ে এক্সট্রা যে পট্টিটা যেটা বেরিয়ে আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম, কারণ এই এক্সট্রা পট্টিটার আমার কোনো দরকার নেই। তো
তো দেখতেই পাচ্ছেন এবার আমার বাড়াপট্টি চাপাপট্টি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাইপিং করে নিচ্ছি। পাইপিংয়ের দড়িটাকে বানিয়ে নিই, যেহেতু গলাতে আর শোল্ডারে পাইপিং হবে। এটা ইয়েলো কালার যেহেতু, তাই জন্য আমি ভাবলাম যে গোল্ডেন কালারটা অবশ্যই এর সাথে খুব ভালো কম্বিনেশনে যাবে, এবং হাতার কাজেতেও কিছুটা গোল্ডেন কালার দেওয়া আছে, তাই জন্য আমি এটাই গোল্ডেন কালার দিয়ে পাইপিংটা দিলাম। দেখতে এটা সুন্দর হবে এই জন্য। তো পাইপিংটাও দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে পাইপিংটা করতে হয়। পাইপিংয়ের এখানে আমি সরু পাইপিং নিয়ে যে কাপড়টা নিয়ে পাইপিংটা করছি, তার ভিতরে কিন্তু পাইপিংয়ের ঘরটা ঢুকিয়ে আমি পাইপিং সেলাইটা দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পাইপিংটা করা কমপ্লিট। এবার আমি পাইপিংটা বসাচ্ছি, বসিয়ে ঠিক লগে লগে এক চাপ আমার লাগানোই রয়েছে, এবং ঠিক আমি এক চাপ অনুযায়ী পাইপিংটাকে আমি সেলাই দেবো। কিন্তু ওখানে পট্টি থাকার কারণে গলার সামনেটাতে আমি এক্সট্রা কিছুটা কাপড় বাড়িয়ে দিয়েছি 1 ইঞ্চির জন্য, যেটা আমার মুড়তে ইজি হয়, যার জন্য আমি 1 ইঞ্চি কাপড়টাকে বাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে গলার এবার পিছনের ব্যাক সাইডের ডিজাইনটাতে আমি চলে আসব। যেখানে কোন মতন আছে সেখানে আমি পট্টিটাকে একটা ভাঁজের ওপরে আর একটা ভাঁজ তুলে সুইটাকে আবার টেনে নিয়ে এসে এদিক দিয়ে লক করে আমি পট্টিটাকে নিয়ে আসবো। তাহলে পট্টিটা ঘুরতেও ইজি হবে, যেহেতু ওখানে কোনটা আছে কোনো প্রবলেম হবে না সেই কারণে। এবার আমি সুইটাকে হালকা করে ঘুরিয়ে নেবো। আমার ঘুরিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি পট্টিটা বসিয়ে আবারও আমি পাইপিংয়ের দড়িটাকে বসিয়ে সেলাই দিতে থাকবো একদম সাইড ধরে। এখানেও যেহেতু কোন আছে এই জায়গাটা তো আমি নিয়ে আসবো, নিয়ে এসে সুইটা আমি বসাবো। বসানোর পরে আগে সুইটা বসিয়ে নিলাম, নিয়ে তারপর সুইটাকে ঘুরিয়ে নিলাম। হালকা করে চাপটা তুলে কাপড়টা ঘুরিয়ে নেওয়া হলো। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা যে এই জায়গাটাতে স্কোয়ার টাইপস আছে, আর ওপরটাতে কোন টাইপস ছিল, ঠিক কতকটা দেখতে লাগবে শেপটা, ট্রায়াঙ্গেল শেপ, ঠিক কতকটা ট্রায়াঙ্গেল শেপের মতন লাগবে দেখতে পিছনের নেকটা, সেরকমই ধরনের ডিজাইনে বানানো হচ্ছে। তো যাই হোক, ওপরে আমি নিচেতে ঠিক যেইভাবে ভাঁজটা দিয়েছি, ওপরের ওই কোণের জায়গাটাতেও কিন্তু ঠিক সেমভাবে সেম প্রসেসেই কিন্তু ভাঁজটা দিয়ে আবার ফের পট্টিটাকে ঘুরিয়ে নিয়ে সামনের দিকে আগিয়ে নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু সামনের দিকটা কিন্তু করে নিচ্ছি। ফ্রন্ট পার্টের সামনে চলে এসছে পট্টিটা, এবং পট্টিটা আমি একটু বাড়িয়ে কাটবো, যেহেতু এখানেও মোর ফোল্ড হবে। কাটার যেটা বাড়াপট্টির ওপর দিয়ে বসেছে এটাও ফোল্ড হবে, ওই জন্য আমি একটুখানি বাড়িয়েই রেখেছি, যেহেতু আমার ফোল্ড করতে সুবিধা হয় সেই কারণে। আমার কিন্তু ব্লাউজে অলরেডি পাইপিং লাগানো কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আপনারা, ব্লাউজটা যেহেতু পাইপিং সেট বলেছে তাই জন্য কিন্তু আমরা পাইপিং লাগিয়ে দিয়েছি। এবার আমরা যেটা করছি, ব্লাউজটাকে উল্টো করে নিলাম, এবং ব্লাউজের উল্টো পাটের ওপর দিয়ে পট্টিটাকে মুড়ে প্লাস ফের 1/2 ইঞ্চি ধরে পট্টিটা অল্প করে মুড়ে আমি কিন্তু এখানে একটু চাপ সেলাই দিয়ে নেবো, একটু লক দিয়ে নেবো, যাতে সেলাইটা খুলে না যায়, যেহেতু সেই কারণে আমি একটু লক সেলাই দিয়ে নেবো। তো দিয়ে নেওয়া হয়েছে। দেখুন আমি আস্তে আস্তে সিম্পলভাবে যেরকম মুড়িয়ে নর্মাল পট্টি দেওয়া জয়েন্ট করা হয় ঠিক সেরকমই হবে। সিবেটা পাইপিং আছে এই জন্যই। তো আমি একটু হালকা হালকা করে কাট করে নিলাম কাঁচি দিয়ে, যেহেতু আমার এটা রাউন্ড শেপ আছে, একটু কাট না করে নিলে এই রাউন্ড শেপটা কিন্তু ঘুরবে না। তাই আপনারা যখনই এটা সেলাই দিতে যাবেন, মধ্যিখানে যদি রাউন্ড শেপ থাকে অবশ্যই রাউন্ড শেপগুলোতে কাট করে নেবেন। দেখুন কোনটা কিন্তু আমার ভাঁজ করতে খুবই ইজি হয়ে গেছে। যেইভাবে বললাম ওইভাবে লাগানোর সময়তেও যদি এইভাবেই লাগান তাহলে যেটা ইজি হয়ে যাবে সেটা হচ্ছে কি, আপনার যখন পাকা করে পট্টিটা লাগাবেন তখন কিন্তু আরও ইজি হয়ে যাবে জিনিসটা। তো যাই হোক, আমার কিন্তু পাইপিংটা প্রায় কমপ্লিটের দিকেই হয়ে আসছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক কোণের জায়গাগুলো আবারও কাঁচি দিয়ে একটু একটু করে টোক কেটে দিলাম, যেহেতু কাঁচি দিয়ে টোক কাটতে হবে যাতে জিনিসটা ভালোভাবে ঘোরে। এই জায়গাটাতে কোণ আছে, এই জায়গাটাতে অল্প একটুখানি কেটে বাকিটা কাপড়টা মুড়ে যেইভাবে দেখিয়েছি মোড়ার প্রসেসটা ঠিক সেইভাবেই মুড়ে আমাকে অন্য পার্টে নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা পট্টিটা প্রায় শেষের দিকেই। সেমভাবে কিন্তু আমি ওই দিকের কোণটাতে ঠিক যেইভাবে পট্টিটা ঘুরিয়েছি ঠিক সেমভাবে কিন্তু এই দিকের পট্টিটাকেও আমি ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু গলার পট্টিটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবং আমি এতে হাতাটাও লাগিয়ে দিলাম, এবং হাতা লাগানোর এটা আমি দেখালাম না, কারণ হাতা লাগানো অনেক এতে আমি দেখিয়েছি অনেক ভিডিওগুলোতে, তাই জন্য এতে আর দেখালাম না। অলরেডি লাগিয়েই আমি এটাকে তৈরি করে নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই, আর তার ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন না। প্রথম থাকতে প্লিজ দয়া করে আপনারা ভিডিওটা দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাই।